নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লিচুর আচার। লিচুর সিজনে লিচুর জুস কিংবা লিচুর জেলি বানিয়ে আমরা যেভাবে সারা বছর সংরক্ষণ করে রাখি, তেমনি সুস্বাদু লিচুর আচার কিভাবে বানানো যায় আর কিভাবেই বা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। লিচুর আচার বানানোর জন্য নিয়েছি আমি বেশ কিছু পরিমাণ লিচু। লিচুগুলি গাছ থেকে পাড়ার পর বোটা ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন লিচুগুলি কত পেকে গেছে আর কত রসালো, এগুলি খুব মিষ্টি। এখন লিচুগুলির খোসা ছাড়িয়ে নেব। লিচু গাছ থেকে পাড়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর খোসা ছাড়াতে হবে। লিচুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এভাবে আমি একটা বাটিতে নিয়ে নেব। এইভাবে আমি আরেকটা লিচুর খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর করে লিচুর খোসা ছাড়ানো যাচ্ছে। এইভাবে একটা একটা করে আমি সমস্ত লিচুর খোসা ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত লিচুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন খোসা ছাড়িয়ে নেওয়া লিচুর থেকে লিচুর বিচিগুলোও আমি বের করে নেব। দেখুন এইভাবে লিচুর বিচিগুলো বের করে নিতে হবে। তবে আপনারা চাইলে বিচি রেখেও আচার বানাতে পারেন। লিচুর বিচিগুলি খোলার পর আমি যে কড়াইয়ে আচারটা বানাবো ওই কড়াইয়েই আমি নিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সমস্ত লিচুর বিচিগুলো ছাড়িয়ে নেব। লিচুর বিচি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইটা চুলায় বসিয়ে দেব। দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ, দিয়েছি 1 কাপ চিনি। লিচুগুলি খুব মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। এখন চিনি আর লবণ লিচুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ জাল করে নেব। দেখুন লিচু থেকে জল ছাড়তে শুরু করেছে আর ফেনাও আসতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। এখন আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর এভাবে সেদ্ধ হতে দেব। আর এর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখবো। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। মিডিয়াম ফ্লেমে জাল করে নেওয়ার পর দেখুন কত জল ছেড়েছে। আচারটা বানানোর সময় মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিক দিয়ে পোড়া লেগে যাবে। জলটা অনেকটাই কমে গেছে। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে। দেখুন লিচুর জলটা অনেক কমে গেছে আর এর মধ্যে একটা ঘন ভাব চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পাতিলেবুর রস। লিচুগুলি খুব মিষ্টি, তাই লেবুর রসটা দিতে হলো। লিচু যদি একটা টকটকে ভাব থাকে তাহলে লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই। লেবুর রস দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 7-8 মিনিট আরও জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিনিগার। ভিনিগার আমি এখানে হাফ কাপ দিচ্ছি। ভিনিগার দিলে লিচুর আচার প্রায় 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। ভিনিগার দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আচারের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আরও 7-8 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে একটা স্পেশাল গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ গুঁড়ো মশলা দিয়েছি। মশলা দেওয়ার পর আচারের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এই মশলার রেসিপিটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব, চেক করে নেবেন। আচারটা প্রায় হয়ে এসছে, এখনও তবু একটু জল আছে, তাই আর একটু শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসছে। আচারটা নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে নিচের থেকে উঠে আসছে, তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে। এইভাবে আপনারা কে কে লিচুর আচার বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না বানিয়ে থাকেন অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন।
আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। দেখুন আচারের জল শুকিয়ে গেছে। নাড়ার সময় কড়ার থেকে সুন্দর করে উঠে আসছে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে রেখেই 30 থেকে 40 সেকেন্ডের মতো এইভাবে নাড়াচাড়া করে তারপর কড়ার থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। দেখুন লিচুর আচার একদম তৈরি হয়ে গেছে। লিচুর আচারের রেসিপিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।